ঘূর্ণিঝড় ইয়াগির মারাত্মক প্রভাব পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে। এর মধ্যে রয়েছে ফিলিপাইন, চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ড। এই অঞ্চলে লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভিয়েতনাম। চলতি বছর এশিয়ায় যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ইয়াগি। পাশাপাশি বেরিলের পর এবছর বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল এটি। এই ঘূর্ণিঝড় ইয়াগি কতটুকু শক্তিশালী ছিল? যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী বাতাসের গতির ওপর নির্ভর করে ঘূর্ণিঝড়কে 5টি শ্রেণী বিভাজন করা হয়। প্রথম ক্যাটাগরির ঘূর্ণিঝড়ের গতিবেগ হয় 119 থেকে 153 কিলোমিটার। বাতাসের গতিবেগ যখন ঘন্টায় 252 কিলোমিটার বা তার বেশি হয় তখন এটাকে বলা হয় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। তৃতীয় থেকে ওপরের ক্যাটাগরির ঘূর্ণিঝড়কে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফিলিপাইন সাগরে ঘূর্ণিঝড় ইয়াগির সৃষ্টি হয় 1 সেপ্টেম্বর। এর পরদিন আঘাত হানে ফিলিপাইনে। আঘাত হানার পরে ঘূর্ণিঝড়টির শক্তি কমতে থাকে, কিন্তু দক্ষিণ চীন সাগরে উষ্ণ পানির কারণে ঘূর্ণিঝড়টি আবার শক্তি সঞ্চয় করতে শুরু করে। যদিও এ ধরনের ঘটনা কিছুটা অস্বাভাবিক। এরপর 4 সেপ্টেম্বর এটি তৃতীয় ক্যাটাগরির শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেয়। পরদিন অর্থাৎ 5 সেপ্টেম্বর আরও শক্তি সঞ্চয় করে ইয়াগি সবচেয়ে শক্তিশালী পঞ্চম ক্যাটাগরির ঘূর্ণিঝড়ের রূপ নেয়। ইয়াগির গতি বেড়ে হয় ঘন্টায় সর্বোচ্চ 260 কিলোমিটার। ঘূর্ণিঝড় হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনই কি বড় কারণ? ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কিভাবে প্রভাব ফেলছে সে বিষয়ে এখনও ঐক্যমত্যে আসতে পারেননি বিজ্ঞানীরা। তবে একটা বিষয়ে বিজ্ঞানীরা একমত যে বৈশ্বিক উষ্ণতা যত বাড়ছে ঘূর্ণিঝড় তত বেশি শক্তিশালী হচ্ছে। বিজ্ঞানীদের ধারণা সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা আরও বেশি উষ্ণ হওয়া এর প্রাথমিক কারণ হতে পারে। 1850 সালের পর সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় 0.9 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর মধ্যে গত 4 দশকেই সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা বেড়েছে 0.6 ডিগ্রি সেলসিয়াস।